আমার চারিদিকের পরিবেশটা একবার জাস্ট দেখুন। ঠিক এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে ঠিক বোটিং করছি দেখুন, জাস্ট পুরো এইরকম সাইজের একটা পমফ্রেট মাছ কিন্তু পাবেন। দেখুন পুরো টস টস করে পড়ছে একদম। বাগদার বুকে এই প্রথম আপনারা কিন্তু এসে সুইমিং পুলে এরকম মজা করতে পারবেন। এই কত লম্বা গো বাবা, ক কিলো এটা? 2.5 কিলোর মাছ বাবা রে। যেই নদীকে নিয়ে অনেক কাহিনী, অনেক রক্তাক্ত কাহিনী রয়েছে। ওয়েলকাম টু বাগদা সি বিচ। যাব কি যাব না ভেবে ভেবে কত প্ল্যান আমরা ক্যান্সেল করে ফেলি। তবে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা পছন্দের তালিকায় সর্বদাই সমুদ্র প্রথম ভরসা। আর সমুদ্র সৈকতের কথা মাথায় এলেই সবার প্রথম মাথায় আসে দীঘা কিংবা মন্দারমণির কথা। তবে আজ সেই সকল জায়গা থেকে বেরিয়ে এসে আপনাদের সন্ধান দেব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে কম খরচে ঘুরে আসার মতো এক অজানা নির্জন সমুদ্র সৈকতের, যেখানে থাকবে না ব্যস্ত শহরের কোলাহল, শুধু থাকবে শান্ত নিরিবিলি প্রকৃতি, ঘন সারি সারি ঝাউবন এবং বিস্তৃত সমুদ্রের জলরাশি। ঘুম ভাঙবে প্রকৃতির কলরবে, দিন শুরু হবে সমুদ্রের গর্জনে। থাকবো দারুণ সুন্দর একটি বিচ ক্যাম্পে, আর খাওয়া দাওয়া সেটা তো অপরন্ত হবেই। বন্ধুদের সাথে মজা, হাসি, আড্ডা আর সমুদ্রের ধারে একা একা হেঁটে বেড়ানো। রাত হলে মনোমুগ্ধকর ভিউ আর সাথে থাকছে বোট রাইড। সব মিলিয়ে 2 দিন খুব মজা করে কাটাবো এবং আপনাদের জানাবো কলকাতা থেকে আপনারা কিভাবে এই জায়গায় পৌঁছাবেন, কোথায় থাকবেন, এখানে থাকার খরচ কত, সব কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। বেরিয়ে পড়েছি আবারও এক নতুন গন্তব্যে, আর এবারের গন্তব্য ওড়িশার বালেশ্বর। বালেশ্বর যাওয়ার জন্য এই হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে সকাল 9:10 হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধৌলি এক্সপ্রেস, যা সকাল 9:10 ছেড়ে বেলা 12:58 ওড়িশার বালেশ্বরে পৌঁছে যায়। সেই মতো হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স দিয়ে প্রবেশ করে প্ল্যাটফর্ম ডিসপ্লেতে চোখ পড়তেই দেখতে পাই আজ আমাদের ধৌলি এক্সপ্রেস হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এবারে আমাদের টিকিট আগে থেকে রিজার্ভেশন করা ছিল। তাই 18 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে জেনারেল বগি পার হয়ে হেঁটে হেঁটে এসে পৌঁছালাম আমাদের সংরক্ষিত কামরা D5-এর সামনে। উঠে পড়লাম ট্রেনে। আর এই ট্রিপে আমার সাথে রয়েছে ছোটোবেলার বেশ কিছু বন্ধুর সাথে এবারে মূলত 2 দিন ছুটি কাটাতে যাওয়া। যাই হোক, ব্যাগ রাখতে না রাখতেই আমাদের ট্রেনের টাইম হয়ে গেল এবং আমাদের ট্রেন একদম সঠিক সময়ে হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। একদম নির্ধারিত সময়ে ট্রেন নাম্বার 12821 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা জার্নি করব হাওড়া থেকে বালেশ্বর অবধি। হাওড়া থেকে বালেশ্বর অবধি হচ্ছে মোট 230 কিলোমিটার, যা কভার করতে আমাদের এই ধৌলি এক্সপ্রেসের সময় লাগবে 3 ঘন্টা 50 মিনিট। আর যাত্রাপথে 5খানা স্টপেজে কিন্তু এই হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস দাঁড়াবে। ব্যাস, আর কি 4 ঘন্টার জার্নি, সাথে রয়েছে ছোটোবেলার বন্ধুরা। কীভাবে যে সময় কেটে যায় সত্যি বোঝা যায় না। টুকটাক খাওয়া দাওয়া, খেলাধুলো, হাসি আড্ডা সবই চলছে। আর আমি নিজের ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে না পেরে কখনো দরজার ধারে, কখনো পাশ দিয়ে কী ট্রেন যাচ্ছে, কখন কি নদী পার হচ্ছে তাই দেখতে লাগলাম। তার মাঝে আপনাদের জানিয়ে রাখি এই ট্রেনে মোট 4 রকমের কোচ রয়েছে, যার ভাড়া ডিসপ্লেতে মেনশন করে দিলাম। এছাড়াও হাওড়া থেকে বালেশ্বর যাওয়ার জন্য আরও কিছু ভালো ট্রেন আপনাদের সুবিধার্থে দিয়ে রাখলাম। এই ট্রেনগুলো ধরে আপনারা বালেশ্বর পৌঁছে যেতে পারেন। যাই হোক, ঘন্টা 4 জার্নি সম্পূর্ণ করে দুপুর 1:15 ধৌলি এক্সপ্রেস এসে পৌঁছালো ওড়িশার বালেশ্বর স্টেশনে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক দুপুর 1:15। হাওড়া স্টেশন থেকে 230 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে ওই 15 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ওড়িশা রাজ্যের বালাসোরে। ট্রেন আমাদের নামালো বালেশ্বর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে ফুটওভার ব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরোতেই দেখি ক্যাম্প থেকে আমাদের বলা গাড়ি এসে হাজির। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। এবারে আমরা যাচ্ছি বাগদা সমুদ্র সৈকত সংলগ্ন সি সাফারি বিচ ক্যাম্পে। উঠে পড়লাম গাড়িতে এবং গাড়ি রওনা দিল আমাদের ক্যাম্পের পথে। এই বালেশ্বর স্টেশন থেকে সি সাফারি বিচ ক্যাম্প বাগদা দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 31 থেকে 32 কিলোমিটার রয়েছে রাস্তা। সময় লাগবে 1 ঘন্টা কাছাকাছি, নাকি 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা কাছাকাছি লাগবে। তো বেশি লোক হলেও কিন্তু এরকম আপনারা
আমরা যেমন গাড়ি করে নিচ্ছি ইকোয়ারি করতে পারেন, আর যদি কম লোক থাকেন তাহলে কিন্তু ওই অটো ফটো করে নিতে পারেন। যাই হোক, এটা কিন্তু রেট কিন্তু ফিক্সড, অটোতে হলে 700 টাকা, আর গাড়ি রেট ওই ছোটো গাড়ি 1000 টাকা, বড় গাড়ি 1200-1300 টাকা রেট থাকে। তো আমার ডিসক্রিপশন দেখে নেবেন, সব কিছু ভাড়া দেওয়া থাকবে। আপাতত এখন ঘড়িতে সময় হচ্ছে, তো দেখিয়ে দিই আপনাদের, দুপুর 1:30 বাজে, ধরুন 2:30 বাজবে আমাদের পৌঁছাতে সি সাফারি বিচ ক্যাম্প বাগদাতে। বালেশ্বর থেকে বাগদা সমুদ্র সৈকত যাওয়ার দুটি রাস্তা রয়েছে, একটি গ্রামের ভেতর দিয়ে আর একটি ন্যাশনাল হাইওয়ে দিয়ে। আমরা ন্যাশনাল হাইওয়ে রাস্তাটা চয়েস করলাম। যদি আপনারা কলকাতা থেকে নিজেরা গাড়ি নিয়ে বাগদা বেড়াতে আসতে চান, তাহলে আপনি বালেশ্বর ঢোকার 14 কিলোমিটার আগে পেয়ে যাবেন হলদিপাতা মোড়। এখান থেকে দুবলাগুড়ি, বাগদা কিংবা পরিখি সমুদ্র সৈকত যাওয়ার রাস্তা ভাগ হয়ে যায়। এই মোড় থেকে আর ক্যাম্পের দূরত্ব 18 কিলোমিটার। তবে এই রাস্তার বেশ কিছু জায়গা খারাপ রয়েছে। যাই হোক, আমাদের এই গাড়ি প্রবেশ করলো গ্রাম্য রাস্তায়। দুধারে বিস্তীর্ণ ধান জমি এবং টেপান্তরের মাঠ, সব কিছু পেরিয়ে আমাদের এই গাড়ি অবশেষে এসে পৌঁছালো বাগদা সমুদ্র সৈকত সংলগ্ন সি সাফারি বিচ ক্যাম্পে। পৌঁছে গেলাম আবারও আপনাদের সকলকে নিয়ে দ্বিতীয়বার সি সাফারি বিচ ক্যাম্প বাগদাতে। এবারে বাগদার চিত্র দেখে, মানে এই সি সাফারি বিচ ক্যাম্পের চিত্র দেখে জাস্ট অবাক হয়ে যাবো। অবাক কেন বলছি, জাস্ট দেখুন, পুরো জায়গাটাই আপনাদের পরে ঘুরিয়ে দেখাবো, শুধু একবার দেখুন। পুরো জায়গাটা কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে। এখানে এনাদের নতুন সংযোজন সুইমিং পুল হয়েছে, দেখুন কি সুন্দর এখানে সুইমিং পুল করা হয়েছে। আর এদিকে কিন্তু পরপর রুম রয়েছে, যেদিকে আগেবারে ছিলাম, তবে এবারে কিন্তু আমাদের রুম দিয়েছে ঠিক এইদিকে রুমগুলো দেখাচ্ছি আপনাদেরকে। লেখা রয়েছে আই লাভ সি সাফারি। এই যে এখানে রয়েছে এনাদের ডাইনিং এরিয়া, সব দেখাবো আপনাদেরকে। কিন্তু এইদিকে যে 3খানা রুম রয়েছে, এই 3টে রুমই কিন্তু আমরা দেওয়া হয়েছে। আমরা মোট 8 জন বন্ধুরা মিলে এসেছি এখানে। তো আমরা এখান থেকে এই রুমটা নিয়েছি, মানে 3টে রুমই আমাদের, আমরা এই রুমটা নিয়েছি। দেখুন রুমে ঢোকার আগে খুব সুন্দর কিন্তু এখানে টিনের ছাউনি রয়েছে, আর এরকম সুন্দর ডিজাইন রয়েছে, আর বাইরে বসার জন্য একটা চেয়ার রয়েছে, আপনি জামা কাপড় মেলার জন্য এখানে দড়ি ফড়ি দেওয়া রয়েছে। চলুন প্রবেশ করি, যে রুমটা আমাদের দেওয়া হয়েছে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে কিন্তু এনাদের সম্পূর্ণ রুমটা, যে রুমটা আমাদের দেওয়া হয়েছে। খুব সুন্দর কিন্তু ওয়াল ডেকোরেট খুব সুন্দর করে দিয়েছে। এসি রয়েছে, গরমকালে এসি লাগবেই। এখানে হ্যাঙ্গার রয়েছে, ব্ল্যাঙ্কেট, বালিশ, মানে 3জন কিন্তু আরাম করে এই বেডে আপনার শুয়ে পড়তে পারবেন। আর এদিকে চার্জিং সকেট ফকেট সব রয়েছে, আর এদিকে একটা ছোটো জানলা রয়েছে। আর একটু বাথরুমটা আপনি দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুমটা, দেখুন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এখানে কিন্তু ছোট একটা বেসিন রয়েছে, কলে জল রয়েছে, এখানে হ্যান্ডসোপ রয়েছে, আর এই হচ্ছে ছোট আয়না, যেখানে দেখা যাচ্ছে আমার থোবড়া সারাদিন জার্নি পর হয়ে গেছে, থোবড়া নারকেলের ছোবড়া। যাই হোক, এখানে রয়েছে জামা করার হ্যাঙ্গার রয়েছে, ছোটোখাটো বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, সাবান, শ্যাম্পু কিট সব কিছুই রয়েছে। এনাদের আরও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। প্রতিটা ক্যাটাগরি রুমের ভাড়া ডেসক্রিপশন বক্সে শেয়ার করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপাতত ক্যাম্পে প্রবেশ করার পর ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে হাতে চলে এলো কচি ডাবের জল। পুরো গাছের ডাব, পুরো ফ্রেশ। বাহ, খুব সুন্দর। তাহলে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক শুরু হলো, খাওয়া দাওয়া। তবে সারাদিন তো বহুত খাওয়া দাওয়া রয়েছে, সবই শেয়ার করবো। এবারে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম দুপুরের লাঞ্চ করতে। এই জাস্ট আমাদের এই রুমগুলো দিয়েছে, আর এই রুমের বাইরে কিন্তু এই যে এই জায়গাটা রয়েছে কিন্তু এনাদের বসে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে। দেখুন এখানে সব রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া এসব এই ক্যাম্পের। আর এখানে কিন্তু রয়েছে হচ্ছে এরকম বিভিন্ন ডাইনিং এরিয়া টাইপের রয়েছে, এখানে বসে কিন্তু অনেক মানুষ একসাথে খাওয়া দাওয়া করতে পারবে। দই বেগুন, চাটনি আর দই। দই বেগুন, চাটনি আর দই। আচ্ছা, তারপরে পাঁপড় আছে, আর মাছ ভাজা, পাশাপাশি আলু ভাজা রয়েছে, আলু ভাজা, আর এটা সবজি তরকারি, ডাল, পটল আলু তরকারি হচ্ছে, ডাল রয়েছে, সাথে স্যালাড রয়েছে। দেখুন চারিদিকে খাবারে খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা ভাবছি। তার পাশাপাশি কিন্তু আমাকে দিয়ে গেছে পমফ্লেট মাছ, এটাও কিন্তু আপনারা প্যাকেজের মধ্যে, এই ক্যাম্পের প্যাকেজের মধ্যে কিন্তু পমফ্লেট মাছও পাবেন। এবার ধরুন যদি আপনারা মনে করেন যে পমফ্লেট মাছ খাবেন না, তার তুলনায় তার বদলে কিন্তু আপনারা কাঁকড়া নিতে পারেন, কিংবা তার পাশাপাশি কিন্তু আপনারা বাগদার যে চিংড়ি, স্পেশাল চিংড়ি, সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। ডাল ভাত, আর সাথে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা। আহা, বাঙালি একটা প্রিয় কম্বিনেশন, ভাত আলু ভাজা। আপনাদের কিরকম ভালো লাগে? আমার কিন্তু ভাত আলু ভাজা দারুণ লাগে খেতে। এবার ট্রাই করবো ওড়িশার একটা ফেমাস ডিশ, সেটা হচ্ছে দই বেগুন। আহা হা, খুব সুন্দর কিন্তু রয়েছে, গ্রেভি দিয়েছে, গ্রেভি দিয়ে মেখে নিলাম, সাথে কিন্তু রয়েছে বেগুন। আহা হা হা, চলো ট্রাই করে দেখা যাক দই বেগুন। যেমন দইয়ের ফ্লেভার, তার সাথে বেগুন খুব জমে গেছে। সব কিছু খাওয়া কমপ্লিট, লাস্ট ট্রাই করবো। দেখুন পুরো পমফ্লেট মাছ, কিন্তু পুরো এইরকম সাইজের একটা পমফ্লেট মাছ কিন্তু পাবেন। দেখুন পুরো টস টস করে পড়ছে একদম।
মানে না ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। পুরো একদম কি সর্ষে বাটা দিয়ে কাসুন দিয়ে করেছে মাছটা। এই জাস্ট একটু নিলাম। আমি কিন্তু আস্তে আস্তে ফুড ব্লগার হয়ে যাচ্ছি, ঠিক আছে, মনে করবেন না। যাই হোক, চলুন এবার একটু পমফ্রেট খেয়ে দেখি। চলুন। যেমন সর্ষের ঝাঁস তেমনই কিন্তু মাছ, বলাই যায় অল্পের স্বাদ মেটে না, এর স্বাদের ভাগ হবে না। দারুণ, খুব সুন্দর দুপুরের খাওয়া দাওয়া করলাম আজ সি সাফারি বিচ ক্যাম্প বাগদাতে। ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক বিকেল 4টে। তো এখন খাওয়া দাওয়ার পর একটু নামবো হচ্ছে যে আমাদের নতুন যে সি সাফারি বিচ ক্যাম্পে তৈরি হয়েছে সুইমিং পুল। চলুন, পুল তো আমার সবসময় পছন্দ, বরাবর পছন্দ, এখন আস্তে আস্তে পুলে নামবো। এইবারে চলে এসেছি কিন্তু সি সাফারি বিচ ক্যাম্পে, একদম সুইমিং পুলে। নতুন তৈরি হওয়া সুইমিং পুল। আসুন আসুন আসুন, চলে আসুন। এখানে নামার জন্য এরকম জায়গা রয়েছে এরকম। আর দীঘার পর কিন্তু এবারে আমরা বাগদা এসে ও হো হো ওয়েলকাম টু বাগদা সি বিচ। দারুণ অভিজ্ঞতা, দারুণ। মানে বাগদার বুকে এই প্রথম আপনারা কিন্তু এসে সুইমিং পুলে এরকম মজা করতে পারবেন। ওয়েলকাম টু বাগদা সি বিচ। খানিকক্ষণ পুলে ঝাপাঝাপি করার মাঝেই ঘড়ির কাঁটায় সময় বলছে বিকেল 5:15। তৎক্ষণাৎ ফ্রেশ হয়ে চললাম আমাদের ক্যাম্পের উল্টো দিকে সমুদ্রের পাড়ে। আমাদের ক্যাম্পের উল্টো দিকে কিন্তু রয়েছে সমুদ্র, বে অফ বেঙ্গল। আর এই যে রাস্তাটা, মানে যেই রাস্তা দিয়ে আমরা ক্যাম্প থেকে হেঁটে যাচ্ছি, রাস্তাটা দুর্দান্ত, মানে কোনো কথা হবে না। এরকম ঝাউবনের মাঝখান দিকে এরকম রাস্তা পেরিয়ে আমরা ঠিক সমুদ্রে যাব। ক্যাম্প থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। 1 মিনিট হেঁটে নিয়ে এরকম একটা পরিবেশের মাঝখান দিয়ে যদি চলে আসতে পারেন, তাহলে উল্টো দিকে দেখতে পাবেন ঠিক এরকম কিছুটা সমুদ্রের ঢেউ, পুরো জোয়ার চলছে আর খুব সুন্দর হাওয়া। একদিকে দেখা যাচ্ছে এরকম ঘন ঝাউবন, যেই ঝাউবন পেরিয়ে আমরা এলাম কিন্তু ঠিক এরকম একটা ভার্জিন সমুদ্র সৈকতে। আর উল্টো দিকে জোয়ার আছে এখন এই মুহূর্তে, জল একদম সামনে। দেখুন কী সুন্দর জলরাশির ঢেউ, কোনো রকম নেই কোনো ভিড়। দীঘা পুরীর মতো কোনো রকম ভিড় কিন্তু এই সকল সি বিচ আপনারা দেখতে পাবেন না। আমার ঠিক এই পিছন দিকে রয়েছে কিন্তু পরিখী সমুদ্র সৈকত, অর্থাৎ পরিখী সি বিচ। আর এটা হচ্ছে বাগদা সি বিচ। আর আমার সামনে, অর্থাৎ সামনে সোজা চলে যান, ওই দূরে দেখুন একটা ভিড়ভাড় রয়েছে, সামনে অনেক মানুষজন রয়েছে, ওটা দুবলাগড়ি সি বিচ। অর্থাৎ পরপর কিন্তু সব অনেকগুলো সি বিচ রয়েছে এবং প্রতিটা সি বিচকে কেন্দ্র করে বিভিন্ন কিন্তু চারিদিকে বিভিন্ন বিভিন্ন ক্যাম্প গড়ে উঠেছে। আপনারা যারা দুদিনের ছুটি পাচ্ছেন তারা কিন্তু এই জায়গাটা চয়েস করতেই পারেন, খুব সুন্দর লাগবে, এটাও বলতে পারি আপনাদের। সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সন্ধ্যাক্ষণে ঝাউবন পেরিয়ে ক্যাম্পে প্রবেশ করতেই দেখি চারিদিক আলোয় আলোকিত। এক আলাদা সাজে সেজে উঠেছে চারিদিকের পরিবেশটা। গানের আসরে মেতে উঠেছে তখন বাগদার সি সাফারি বিচ ক্যাম্প। তার মাঝেই আমাদের বিকেলের ইভিনিং স্ন্যাক্স এসে হাজির। ইভিনিং স্ন্যাক্সে আপনারা চা এবং ভেজ পকোড়া কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনারা চাইলে এক্সট্রা পে করে চিকেন, পমফ্রেট কিংবা চিংড়ি বিভিন্ন বারবিকিউ আইটেম এখান থেকে ট্রাই করতে পারেন। আমি বরাবর মুড়ি প্রেমী, তাই এখান থেকেও একটু মুড়ির জোগাড় করেই নিলাম। ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে 4-5টা ঘুরে দেখার মাঝেই রাতের খাবার খাওয়ার জন্য আবার এসে হাজির হলাম এই ক্যাম্পের ডাইনিং এরিয়াতে। আবারও কিন্তু আমরা চলে এসেছি সি সাফারি বিচ ক্যাম্প বাগদাতে রাতের খাওয়া দাওয়া নিয়ে। রাতের খাওয়া দাওয়াতে এই বিচ ক্যাম্প থেকে কি কি আয়োজন করা হয় চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। দেখুন, এই হচ্ছে ঠিক রাতের খাওয়া দাওয়া এই বিচ ক্যাম্প থেকে দেওয়া হয়েছে, যাতে আপনারা কিন্তু দুটো অপশন পাবেন, ভাতও রয়েছে রুটিও রয়েছে, যে কোনো একটা অপশন আপনারা নিতে পারেন। রাতে ভাতও খেতে পারেন, রুটিও খেতে পারেন। পাশাপাশি পাবেন কিন্তু এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন রয়েছে, পাশাপাশি একটা রসগোল্লা এবং এখানে একটা সবজি আর আলু ভাজা। এই সকল খাবার কিন্তু এই প্যাকেজের মধ্যেই কিন্তু আপনারা পাবেন।
আপনারা রুটিও খেতে পারেন, ভাতও খেতে পারেন। চলুন রাতে খাওয়া দাওয়া শুরু করি। পুরো গরম গরম সাথে রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন, এরকম সাইজের চিকেন। টেস্ট করে দেখি, বেশ ভালো। দুর্দান্ত রাতের খাওয়া দাওয়ার পর গভীর ঘুমে পাড়ি দিলাম। আজকের মতো আপনাদের সকলকে জানাচ্ছি এই সি সাফারি বিচ ক্যাম্প থেকে গুড নাইট। পরের দিন সকালটা শুরু হলো ঠিক সকাল 6টার সময়। উদ্দেশ্য সমুদ্রের পাড় থেকে সানরাইজ দেখা। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঝাউবন পেরিয়ে সমুদ্রের পাড়ে এসে দেখি আজ আকাশের অবস্থা একদমই খারাপ, সম্পূর্ণ মেঘে ঢুকে রয়েছে চারিপাশটা। এই মুহূর্তে পৌঁছে গেছি একদম সমুদ্র সৈকতে। আর দেখুন জাস্ট পরিবেশটা, একদিকে পুরো বিস্তার জলরাশি আর এইদিকে রয়েছে এরকম ঘন ঝাউবন, আর দুর্দান্ত হাওয়া দিচ্ছে, মানে খুব সুন্দর সময় কাটছে। শুধু আজকে সূর্যি মামা নেই বলে মেঘলা আকাশ। খানিকক্ষণ সমুদ্রের পাড়ে সময় কাটিয়ে ক্যাম্পে পৌঁছে সকালে চা পান সম্পূর্ণ করে বাগদার চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। এখন বেরিয়ে পড়ছি একটু চারপাশটা এক্সপ্লোর করার জন্য। তো এবার একটু অন্যভাবে এক্সপ্লোর করব। আমাদের সাথে রয়েছে আমাদের দাদা, যার গাড়িতে করে কালকে আমরা এসেছিলাম বালেশ্বর থেকে বাগদা অব্দি, তাই তো? আজকে দাদার স্কুটিতে চেপে চলো আমরা উঠি, এবারে ঘুরে দেখবো হচ্ছে বিভিন্ন জায়গা। কোথায় কোথায় যাচ্ছি আমরা? মোহনা, চলো মোহনা যাওয়া যাক। রাস্তা কিন্তু একদম হেভি রয়েছে, দেখো পিছনে ভাইপো আসছে, পিছনে ভাই করো। চলুন যাওয়া যাক আস্তে আস্তে। আলাদা লেভেলের অভিজ্ঞতা, বাগদা সি বিচে এসে স্কুটিতে করে একটা ঘোরা হচ্ছে, দুর্দান্ত অভিজ্ঞতা। যাচ্ছি এখন মোহনা। আমি বরাবরই বলি এরকম লোকাল এক্সপ্লোর করতে আমার কিন্তু দারুণ ভালো লাগে, এরকম লোকাল ইয়েতে। চলুন চলো চলো। দাদা এই জায়গাটা কিরকম লাগছে তোমাকে? সত্যি খুব ভালো, খুব ভালো। পুরো গ্রাম্য পরিবেশ তো। আমার তো কি শহরে অতটা সেরকম মানে কোলাহল, আর এখানে পুরো গ্রাম্য পরিবেশ, কারণ মানে নিরিবিলি, ওই জন্যই ভালো লাগছে আমার। আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি একদম মোহনার সামনে। আর মোহনা আসতে কিন্তু মাছের গন্ধ মানে নাকে আসবেই, কিছু করার নেই। প্রবেশ করলাম এই মুহূর্তে পুরো মাছের আড়তে। আহা, চারিদিকে একদম পেটি পেটি মাছ। কি মাছ গো দাদা? বাবা, এত মাছ! না কি মাছ এগুলো? নেকড়েল মাছ। বাবা, সব সামুদ্রিক মাছ এগুলো। এখন নিয়ে আসা হলো? বাহ 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 বাহ, দেখুন মোহনা এসে কত মাছ দেখতে পাচ্ছি। ওরে বাবা, এটা কি গো? কি মাছ এটা? হ্যাঁ, বা কি নাম? বাম মাছ। বাবা, এ কত লম্বা গো? বাবা, ক কিলো এটা? 2.5 কিলোর মাছ। বাবা রে, কি দেখছি গো, কি দেখছি গো, পুরো অ্যানাকোন্ডা তো। আসছি সব পেটি পেটি মাছ। এই দেখুন দাদা নিয়ে যাচ্ছে। বাহ 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 বাহ, এই কটা করে মাছ আছে এর মধ্যে একটা পেটিতে? 40 কিলো। বাহ 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 বাহ, চারিদিকে মাছে মাছময়। কি মাছ ছেড়ে কি মাছ দেখবেন, দেখুন এগুলো কি মাছ গো? বাসুরা মাছ। আচ্ছা আচ্ছা, মাছ বাজারে তো অনেক মাছ ফাছ দেখলাম, এবারে চলে এসেছি কিন্তু একদম মোহনাতে। দেখুন পুরো চারিদিকে পরিবেশটা, আর একটা কিন্তু ম্যানগ্রোভ অনেক ফিল আসছে চারিদিকে। দূরে বেশ ম্যানগ্রোভ জঙ্গলের মাঝখানে নিয়ে যায় না দাদা, এই মাঝখানে ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর দিয়ে বোটকে ভিতর দিয়ে যায় না? ও হো, তো বিরাট এক্সপিরিয়েন্স হবে এখানে যদি ওরা বোটিং করেন, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে। এই হচ্ছে একদম মোহনা, একদম চলে এসেছি। এদিকে কিন্তু দাঁড়িয়ে আছে, এরকম বোট দাঁড়িয়ে আছে। আর এদিকে সোজা গেলে কিন্তু বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গলের সমুদ্র যদি বলেন, এদিকে সোজা রয়েছে এইদিকে। আর দূরে ওইদিকে সব বড় বড় গ্রাম রয়েছে, ওইদিকে হালকা ছোটো ছোটো। ব্যাস, এটাই কিন্তু মোহনা মোটামুটি, তাই তো? এখানে বুড়িবালাম নদী এসে সমুদ্রে পড়ছে, তাই তো? সেই কারণে কিন্তু এই জায়গাটা হচ্ছে মোহনা হিসাবে একটা ধারণা পেয়েছে। দেখুন জায়গাটা পুরো খুব সুন্দর কিন্তু বেশ। এবারে দাদা আমাকে নিয়ে এলো আর একটা দারুণ জায়গায়। দেখুন এখানে সব হচ্ছে মাছের জাল ছাড়ানো চলছে। দেখুন এখানে সব জাল ছাড়াচ্ছে এইদিকে। আর দারুণ জায়গা তো, পুরো যে ট্রলারে করে মাছ আসছে ঠিক এই জায়গা থেকে আসছে কিন্তু। দেখুন দেখাই আপনাদের, এই যে দেখুন এই মুহূর্তে আমি যে জায়গাটায় রয়েছি, এখানে কিন্তু সব ট্রলারে করে, সেই যেখানে দেখালাম সেখান থেকে ট্রলারে করে এগুলো আসছে, ট্রলারগুলো মাছ লোড হয়ে। তো এখান থেকে কিন্তু বিভিন্ন এই যে পেটি পেটি রয়েছে, মাছ কিন্তু ভ্যানে করে চলে যাচ্ছে। বরফ দেওয়া রয়েছে, আইস দেওয়া রয়েছে, এরকম কিন্তু আসছে একদম সেই ট্রলারে করে আসছে, এরকম ইয়েতে করে পেটি পেটি। আর এরকম ভ্যানে করে কিন্তু দাদা সব নিয়ে যাচ্ছে নাকি? এই যে সব যাচ্ছে, লোড হচ্ছে। এই তো একটা পেটিতে কত কিলো করে মাছ রয়েছে একটা পেটিতে? 20-22 কিলো। বাহ বাহ বাহ, এই তোমরাই যাও নাকি সব মাছ আনতে? আমাদের যাই, তাও সমুদ্র থেকে যাই। তাও কতদিন মানে থাকো দাও ইয়েতে? 20 দিন। 20 দিন থাকো, খাওয়া দাওয়া থাকা সব ওখানে? বাহ বাহ, সব নিয়ে? সব নিয়ে যাবো। বাহ বাহ বাহ, মানে গ্যাস ট্যাস সব রয়েছে। বাহ বাহ বাহ, দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। যাই বলুন না কেন, আমরা এখন এই মুহূর্তে বেরিয়ে গেলাম হচ্ছে ঠিক এই জায়গা থেকে, যেখান থেকে দেখলেন মাছ লোড হচ্ছে। এবার দেখি আস্তে আস্তে আমরা কোন দিকে যাই এরপরে। সত্যি দারুণ অভিজ্ঞতা। আচ্ছা, নিমাইদের সাথে কিন্তু পুরো জমে গেছে।
পৌঁছে গেলাম এই মুহূর্তে একদম কিন্তু বোটিং পয়েন্টে, যেখান থেকে মানে এই বুড়িবালা নদীতে বোটিংটা হয়। দেখুন এই হচ্ছে পুরো বোটিং। এই বোটিং কিন্তু আপনারা করতে পারেন এখান থেকে, 1.5-2 ঘন্টা বোটিং রয়েছে, 400 টাকা পার হেড রেট রয়েছে, ঠিক আছে। তো এই সব বোটিং এরকম বোট রয়েছে, এগুলো রিজার্ভে শেয়ারে সবই হয়, সব ভাড়াগুলো আসতে জানাচ্ছি আপনাদের। শুরু হচ্ছে আমাদের জলপথে অভিযান। এই হচ্ছে আমাদের বোট, যে বোটে করে হচ্ছে এরকম 14খানা সিট আছে নাকি এখানে, 14-15টা সিট আছে। চলো ওঠা যাক, মোটর ভ্যানে চলবে। বাবা তো হেভি রাস্তা গো। এই হচ্ছে পুরো ভিতরটা। শুরু হয়ে গেছে আমাদের ভটভটি, এবার চলুন যাওয়া যাক। আজকে বুড়িবালা নদীতে আমরা কিন্তু একটা দুর্দান্ত বোট রাইড করব। জলে হালকা হালকা দুলুনি, তার মাঝখানে ঠিক বুড়িবালা নদীতে আমাদের চলছে জলপথে অভিযান। এবারে আমরা ঠিক কোথায় প্রবেশ করছি? সেই ম্যানগ্রোভ অরণ্যের মাঝখানে, পুরো ক্যানেলের পাড়ে। দেখুন দেখুন, ও হো হো হো, দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত। আমার চারিদিকের পরিবেশটা একবার জাস্ট দেখুন। ঠিক এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে ঠিক বোটিং করছি দেখুন জাস্ট, পুরো ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল চারিদিকে। দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। এরকম অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাদেরও কিন্তু আসতে হবে এই বাগদা সমুদ্র সৈকতে, এবং এখান থেকে এই বোটিংটা কিন্তু অবশ্যই করতে হবে। পৌঁছে গেলাম কিন্তু একটা সম্পূর্ণ দ্বীপের মধ্যে। দেখুন আমরা ঠিক অনেক দূর থেকে এলাম, কোন দিক গেলাম ঠিক মনে নেই। এই হচ্ছে আমাদের বোট, দেখতে পাচ্ছেন স্পিড বোটে করে এলাম। এই হচ্ছে আমাদের বোটটা রাইড রয়েছে। আমরা ঠিক এই খাঁড়ির মাঝখান থেকে ঘুরে ঘুরে এলাম। আপনারা যদি মনে করেন জলপথে একটা অভিযান করবেন, তাহলে আমি বলবো 400 টাকা দিয়ে এই যে বোটিংটা সেটা করতে পারেন। এবার বোটিংয়ের কথাটা বলি, বোটিংও দুভাবে করা যায়, একটা হচ্ছে রিজার্ভে, একটা হচ্ছে শেয়ারে। প্রত্যেকটা বোটে কিন্তু 14 টাকা করে সিট থাকে। এবার যদি আপনারা রিজার্ভ করে নেন, তাহলে 14 × 4 মানে 5600, 5000 টাকায় করিয়ে দেবে আপনাকে। মানে 5000 দাম, সেটা আপনার হয়তো 4000 টাকা করিয়ে দিতে পারে, সেটা একটু বার্গেনিং করতে হবে আপনাকে। আর যদি শেয়ারে করেন, তাহলে পার হেড কিন্তু 400 টাকা করে ভাড়া পড়বে, সেটা আপনি বার্গেনিং করবেন, 350 টাকা করে দিতে পারে। আমি ঠিক রয়েছি সেই ঐতিহাসিক বুড়িবালাম নদীর তীরে, যেই নদীকে নিয়ে অনেক কাহিনী, অনেক রক্তাক্ত কাহিনী রয়েছে। সেই বুড়িবালা নদীর তীরে আমি আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি। আপনারা সকলে জানেন 1915 সালে বাঘাযতীন কিন্তু ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল এই বুড়িবালা নদীর তীরে। এই রক্তাক্ত কাহিনী কিন্তু আমরা সকলেই জানি। 20-25 মিনিট সময় কাটালাম এই যে দ্বীপটা আমরা ছিলাম। চলুন আবারও একই পথে ব্রেক করবো। মোটামুটি সব মিলিয়ে ধরুন 1.5 ঘন্টার প্রোগ্রাম, যেটা বললাম। সম্পূর্ণ হলো আমাদের বোটিং সফর। এইটি বোটে করে আমরা কিন্তু ঘুরে আবার পৌঁছে গেলাম। আমরা শুরু করেছিলাম 10টা 20, এখন বাজে 11:15, মানে ধরুন ওই 1 ঘন্টা 20-25 মিনিট, 1.5 ঘন্টা ধরুন, 1.5 ঘন্টা আমার সময় লাগলো এই পুরো রাইডটা সম্পূর্ণ করতে। এরপরে আমরা এবার কোথায় যাচ্ছি দাদা? আর একটা মন্দির। আচ্ছা, একটা মন্দির হচ্ছে কাছাকাছি, দাদা বলছে। সবাই গাইড কিন্তু এই ইনভাইটাই করছে পুরো আজকে। চলো একটা নতুন মন্দির দেখাবো এখানে কাছাকাছি। কি জগন্নাথ মন্দির? জগন্নাথ মন্দির, চলুন দেখাবো। বাগদার বুকে যে এরকম সুন্দর একটা জগন্নাথ মন্দির আছে, সেটা আমার জানাই ছিল না। কি সুন্দর মন্দিরটা দেখুন, আমরা দেখাচ্ছি একবার। এই দেখুন জাস্ট মন্দিরটা একটুখানি একবার। এটা যে ঢোকার গেট, এন্ট্রি গেট, খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো। দেখুন পুরো দেখে মনে হবে পুরো পুরীরই জগন্নাথ মন্দির। দেখুন এরকম ওঠার জন্য এরকম সিঁড়ি করা রয়েছে। চলুন আসে প্রবেশ করি। আর উপরে কিন্তু একটা ধ্বজা লাগানো রয়েছে, এবং উড়ছে আকাশে, দারুণ লাগছে। কিন্তু আপনারা যারা আসবেন এই বালেশ্বরে, তারা কিন্তু এই জগন্নাথ মন্দিরটাও ঘুরে দেখবেন। কি সুন্দর সাজানো গোছানো জগন্নাথ মন্দিরটা। চলুন প্রবেশ করি। বালেশ্বরে আমি আগেও এসেছি। মানে বালেশ্বরের জগন্নাথ মন্দির আছে আমি জানি, ক্ষীরচড়া গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির আছে। তবে একদম কিন্তু যেখানে আমরা রয়েছি বাগদাতে, সেখানে কিন্তু রয়েছে এই জগন্নাথ মন্দিরটা। বেশ ভালো লাগলো, প্রথমবার দেখলাম, আপনার সাথে শেয়ার করলাম। যারা আসবেন তারা কিন্তু একদম বেশি দূর নয়, যারা মোহনা ঘুরছেন বা যারা হচ্ছে এখান থেকে বোটিং করছেন, তারা কিন্তু তার পাশাপাশি এই জায়গাটা, যে মন্দিরটা ঘুরে নিতে পারেন। খুব সুন্দর করেছে কিন্তু মন্দিরটা। তো আজকে এই দাদার সাথে কিন্তু সকাল থেকে ঘুরছি। দাদাকে আগের দিনও দেখেছেন, মানে আমরা গতকাল বালেশ্বর থেকে বাগদা ছিলাম দাদার ইকো গাড়িতে চেপে।
যাই হোক খুব সুন্দর কিন্তু ঘোরালো সকাল থেকে, আজকে প্রায় 9টা থেকে 12টা 3-4 ঘন্টা ঘোরালো, খুব সুন্দর অভিজ্ঞতা হলো। তো আপনারা যদি চান যে মানে বালেশ্বর থেকে এরকম বাগদা পিক আপ ড্রপ কিংবা সাইট সিন ঘুরবেন, তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা কন্ট্যাক্ট বলে দেবেন, তোমার নাম্বারটা ফোন। 7381213161। আচ্ছা, যদি কেউ ভাবো যে এখান থেকে ঘুরবো, যদি কন্ট্যাক্ট করবো তো আমার কন্ট্যাক্ট করবি, তো আমি ঘুরে দেবো, ঘুরিয়ে দেবে। বালেশ্বর জায়গা থেকে, বালেশ্বরের আশপাশে সাইট সিন থেকে শুরু করে যদি পিক আপ ড্রপ কেউ চায় তুমি করে দেবে। সাইট সিন সম্পূর্ণ করে এসে পৌঁছালাম আমাদের ক্যাম্পে। ক্যাম্পে প্রবেশ করতেই দেখি আমাদের সকালের জলখাবার রেডি। সকালের জলখাবারে কিন্তু এই সিসাবাড়ি বিচ ক্যাম্প থেকে আপনারা পেয়ে যাবেন এই দেখুন লুচি, এখানে ঘুগনি আলুর তরকারি, ডিম সেদ্ধ, আর একটা হচ্ছে গোলাপজাম। কেউ ট্রাই করা যাক, লুচি আর ঘুগনি আলুর তরকারি। সকাল ভালো। আমরা তো ঠিক এই রুমগুলো ছিলাম, এনাদের কিন্তু আরও অনেক রকম ক্যাটাগরি রুম রয়েছে। দেখুন এইদিকে বেশ কিছু রুম রয়েছে, এগুলো সব ফুল বলে দেখাতে পারছি না। নিচে যে রুমগুলো কিছু ফাঁকা আছে একটু আপনারা দেখিয়ে দিই, আসুন। এরকম যাওয়ার জন্য রাস্তা করা রয়েছে, আর এখানে একটা রুম ফাঁকা রয়েছে, আসুন এটা দেখিয়ে দিই আপনাদেরকে। সিসাপাড়ি বিচ ক্যাম্প বাগদাতে। দেখুন এই প্রবেশ করলাম ঠিক রুমের ভেতরে, এই হচ্ছে এনাদের রুম। প্রবেশ করলাম, এই দেখুন পুরো রুমটা, ওয়াও। এরকম কিন্তু রুম রয়েছে যেখানে কিন্তু 4 জন কিন্তু আপনারা আরাম করে গ্রুপে আসছেন, তারা কিন্তু এই বেডে থাকতে পারবেন। এদিকে কিন্তু এসি রয়েছে, যেহেতু এসি রুম, এগুলো এসি রয়েছে এদিকে। উপরে পাখার ব্যবস্থা রয়েছে এবং খুব বড় কিন্তু স্পেস, মানে ঘরটা কিন্তু অনেক বড় রয়েছে। এখানে বসার জন্য 2টো চেয়ার দেওয়া হয়েছে। এখানে হচ্ছে থোবড়া, সারাদিন গরমে হচ্ছে নাকলের ছোবড়া, আমার থোবড়া। এদিকে কলে জল রয়েছে, হ্যান্ডসোপ রয়েছে, আর একটু বাথরুমটা দেখাই এই রুমটার। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন থেকে শুরু করে শাওয়ার, হ্যাঙ্গার, এদিকে জল রাখার জায়গা, এদিকে কল, সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এদিকে ছোট একটা উইন্ডো রয়েছে বাইরের ভিউ দেখার জন্য। এরপর দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে বন্ধুদের সাথে আজ চললাম সমুদ্রে ঝাপাঝাপি করতে। তার মাঝে আপনাদের বলি, এনাদের ক্যাম্পে টেন্টেরও সিস্টেম রয়েছে। টেন্ট নিয়েও আপনারা এখানে থাকতে পারেন। টেন্টের কতই খরচ রয়েছে সেটা জানতে হলে ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন, সেখানে সব কিছু দেওয়া রয়েছে। যাই হোক, ঘন্টা 2 বন্ধুদের সাথে সমুদ্রে ঝাপাঝাপি করে ক্যাম্পে ফিরে এসে আবারও রাতের বেলা সুইমিং পুলে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। তারপর ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার সম্পূর্ণ করে গভীর ঘুমে পাড়ি দিলাম। পরের দিন সকালে আবারও সানরাইজ দেখার আশা নিয়ে সমুদ্রের পাড়ে গেলাম, কিন্তু কপাল খারাপ, তাই আজও সানরাইজ দেখতে পারলাম না। যাই হোক, খানিকক্ষণ সময় সমুদ্রের পাড়ে একা একা কাটিয়ে ফিরে এলাম ক্যাম্পে, কারণ এবার আমাদের বিদায়ের পালা। বিদায়ের আগে একটু এই ক্যাম্পের ওনার পিন্টুদার মুখ থেকে শুনে নেব এই ক্যাম্পের যাবতীয় তথ্য। নমস্কার। আচ্ছা আচ্ছা, ভালো আছো তো? ভালোই আছে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের তাহলে এখন মোটামুটি ক্যাম্পে কীরকম মানে ক্যাটাগরি রুম রয়েছে আর কেমন ভাড়া রয়েছে একটু বলো। রুমটা আপনার 3 ক্যাটাগরি রুম আছে সিসাফারি বিচ ক্যাম্পে। হ্যাঁ, যেমন আপনার গ্লাস হাউস আছে, প্রিমিয়াম কটেজ আছে, নর্মাল কটেজ আছে। নর্মাল কটেজটা স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে 1700 টাকা পার পারসন উইথ 4 টাইম ফুড। ওর এসিটা আপনার 2000 পার পারসন উইথ 4 টাইম ফুড। প্রিমিয়াম কটেজটা আপনার 1900 টাকা পার হেড আসবে। থাকা খাওয়া নিয়ে নন এসি, এসিটা নিলে ওর 2200 টাকা পার হেড পড়বে। আর আপনার গ্লাস কটেজটা আপনার নন এসি 2100 আসবে, আর আপনার এসিটা আপনার 2400 পার পারসন আসবে। এমনি সিজন ওয়াইজ কি ভ্যারি করে রেট ফেটটা কিছু? রেট মানে আপনার শীতের কালে অবভিয়াসলি আপনার বেড়ে যায়, যেমন আপনার নভেম্বর ডিসেম্বর সময় অবভিয়াসলি রেটটা একটু বাড়া থাকে। আর একটা কথা সেটা হচ্ছে, যদি ভাবুন মানে আমাদের দর্শক যদি কেউ আসে, আমাদের চ্যানেল থেকে আসছে বা আমাদের চ্যানেলের নাম বললো, কিছু কি ডিসকাউন্ট পাবে তারা? ডিসকাউন্ট বলতে কি, আপনার জন্য একটা ফ্যাসিলিটি রাখানো আছে। প্রত্যেকেরা তো আপনার সব সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনার ফেসবুক ইনস্টাগ্রামে। আপনি যদি ইনস্ট্যান্ট আপনি কোনো ফটো আপনার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে সিসাফারি বিচ ক্যাম্পের আপনার যদি মানে সিসাফারি বিচ ক্যাম্পের ট্যাগ করলেন, ইনস্ট্যান্ট আপনাকে 100 রুপিস ক্যাশব্যাক হবে। শুনে নিলেন, তাহলে এইভাবে দাদা আপনারা যোগাযোগ করবেন এবং চলে আসবেন কিন্তু সিসাফারি বিচ ক্যাম্প বাগদাতে। তাহলে আপনারা পিন্টুদার মুখ থেকে এই ক্যাম্পের সব কিছু তথ্য শুনে নিলেন। এরপর ব্যাগ গুছিয়ে গাড়ি ধরে চলে এলাম বালেশ্বর স্টেশনে। সেখান থেকে ভুবনেশ্বর হাওড়ার জনশতাব্দী এক্সপ্রেস ধরে রওনা দিলাম কলকাতার পথে। আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, চ্যানেলে যা নতুন চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন, এবং নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন, এবং যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শেষ করলাম আজকের এই পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে।
আজকের মতো বাই বাই।